হ্যালো ভিউয়ার্স, আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। আজকে আমি সকালের জলখাবারে বানাতে চলেছি আলুর পরোটা আর দইয়ের রায়তা। আলুর পরোটা বানানোর জন্য নিয়ে নেব সেদ্ধ করা আলু, কিছুটা কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা। ময়দার বা আটার মধ্যে আমি ভাজা জিরে গুঁড়ো করা, সামান্য জোয়ান, নুন, একটু ময়ান হিসেবে ঘি অথবা সাদা তেল ব্যবহার করেছি। এরপর ময়দাটাকে খুব ভালো করে মাখবো। তার আগে সেদ্ধ আলুটাকে আমি চটকে নিয়েছি, চটকে ভালো করে স্ম্যাশ করে নিয়েছি, যেরকমভাবে আলু ভাতে মাখে। এবার এই আলুটাকেই আমি দিয়ে দেব ময়দার মধ্যে। আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ময়দাকে ভালোভাবে আমরা মেখে নেব। এটা মাখার সময় না একটু বেশি হাতে প্রেসার দিতে হবে, যাতে মাখাটা খুব ভালো হয়। মাখার পরে ওপরে একটু তেল লাগিয়ে আমি খানিকক্ষণ ডোটাকে রেখে দেব। একটু রেখে দিলে এটা একটু বেটার হয় খেতে। তারপর ছোট ছোট লেচি বানিয়ে সেটাকে বেলে সাদা তেলে ভাজলেই তৈরি হয়ে গেল আমাদের মচমচে সুন্দর আলু। আমার অনেক বন্ধুরাই আমার ফেসবুক চ্যানেল খাই খাই বাইদারের ফলোয়ার, কিন্তু যদি কোনো বন্ধু এমন থেকে থাকেন যে আমার ফেসবুক চ্যানেলের ফলোয়ার নয়, তাহলে আমি তাকে বলবো প্লিজ একটুখানি আমার ফেসবুক চ্যানেলটাকেও ফলো করে দেবেন। আপনাদের এই ভালোবাসা পেয়েই আমি আমার প্রত্যেকটা ভিডিও করে থাকি। আর যারা আমার ভিডিওসগুলোকে দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমার নিবেদন রইল যে আপনারা প্লিজ আমায় সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার এই ছোট্ট প্রয়াসটাকে সফল করার জন্য আপনাদের সাহায্য আমার একান্ত কাম্য। আপনাদের যদি আমার এই ভিডিওসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমায় কমেন্টে লিখে জানাবেন। এবার আর একটা পাত্রে টক দই নিয়ে নেব। এই টক দইয়ের মধ্যে আমি জিরে ভাজার গুঁড়ো, সামান্য গোলমরিচের গুঁড়ো, নুন আর একটু স্বাদ মতো চিনি দিয়েছি। দিয়ে এটাকে খুব ভালো করে একটা কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নেব, যাতে একটা ক্রিমি ভাব চলে আসে। এবার হয়ে গেল আমাদের রায়তা। এই রায়তাটা আমি জাস্ট মশলা দিয়েই বানিয়েছি, আপনারা এতে শসা বা পেঁয়াজও দিতে পারেন। আমাদের আজকের জলখাবার আলুর পরোটা রায়তা রেডি।